ক্রীড়া জগৎ যোগান দিয়েছে অগণিত খ্যাতিমান ক্রীড়া লেখক ও সাংবাদিক। আগামীর দিনগুলিতে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের তথ্য ভান্ডারের রক্ষণাবেক্ষণের কাজ করে যেতে চায় এই পত্রিকা। এক এক করে ৪০ বছর ৪ দশক পূর্ণ করতে চলেছে দীর্ঘ সময় ধরে চলমান বাংলা স্পোর্টস ম্যাগাজিন ক্রীড়া জগৎ। ১৯৭৭-এর ২০ জুলাই যে পথ চলার শুরু, তারপর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বহু বাকবদলের সাক্ষী এই ক্রীড়া জগৎ। শুধু নীরব সাক্ষী হয়ে থাকা নয়, দেশের ক্রীড়াঙ্গনকে পথ দেখানোর কাজটাও দায়িত্ব নিয়ে করে চলেছে এই পাক্ষিক পত্রিকাটি। ক্রীড়া জগতে যখন যাত্রা শুরু হয় তখন কিন্তু বাংলাদেশের খেলাধুলার একটা হাঁটি পা অবস্থা আর কি, এবং তখন কিন্তু ক্রীড়াঙ্গনের কোনো দিক নির্দেশনা ছিল না। আমাদের ক্রীড়াঙ্গন কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেই দিক নির্দেশনার অবলম্বন হিসেবেই কিন্তু ক্রীড়া জগতের আশা। দেশের ক্রীড়াবিদদের কাছে একটা সময় আরাধনার বিষয় ছিল ক্রীড়া জগতের প্রচ্ছদে জায়গা পাওয়া। একটি পত্রিকার জন্য কতটা অধীর হয়ে পক্ষকাল অপেক্ষায় থাকা যায় তার প্রমাণ দেবেন ৭০, ৮০ আর ৯০ দশকের কিশোর তরুণ যুবারা। আর সেই সব কিশোর তরুণদের চাহিদা মেটাতে গিয়ে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় বহু খ্যাতিমানের আবির্ভাব হয়েছে ক্রীড়া জগতের হাত ধরে। আমার প্রথম লেখা, প্রথম বর্ষের সংখ্যাটা আমার ঠিক মনে নেই, আজকের থেকে তো অনেকদিন আগে প্রথম এই লেখাটা লিখি। ক্রীড়া জগৎ আমার আত্মার সঙ্গে জড়িত, আমার অস্থি মজ্জা আত্মার সঙ্গে ক্রীড়া জগৎ জড়িত। এখনো যদি পুরানা কোনো স্পোর্টসম্যানদের ফোন দেই, আমি কিন্তু পরিচয় দিতে আমার খুব গর্ব লাগে। আমি কিন্তু প্রথমে ফোন দিয়ে বলি আমি ক্রীড়া জগতের কিরণ, মানে ক্রীড়া জগতে আসলে আমাকে পরিচিতি দিছে এই খেলাধুলার অঙ্গনে, মানে যতটুকু পাওয়া আমার সবে ক্রীড়া জগৎ থেকেই। গেল ৪ দশকে ক্রীড়া জগতের সবচেয়ে দামি কাজটা হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে এক অফুরান তথ্যের আধার তৈরি করা। সেই কাজটাই নিষ্ঠার সাথে সামনের দিকে এগিয়ে নিতে চায় বাংলাদেশের জাতীয় ক্রীড়া পাক্ষিক পত্রিকাটি। যে দেশীয় খেলাধুলাকে তুলে ধরা, দেশীয় খেলাধুলার মানে তথ্যগুলা কিন্তু এখনো কিন্তু একটা বড় অবলম্বন কিন্তু ক্রীড়া জগৎ। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24।